এই কারণে হযরত ইমামে মেহেদী জন্ম নিবেন মক্কায়, জন্ম নিবেন মদিনায়, ধরা পড়বেন মক্কায়, কিন্তু জিহাদ পরিচালনা করবেন সিরিয়ার থেকে। কথা কোন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে অবতরণ করবেন, এই সিরিয়ার কেন্দ্রীয় দামেস্কের জামে মসজিদেই ফেরেশতাদের কাঁধে করে ভর করে নামবেন। ইয়া মেহেদী সাল্লাম সাল্লাম, মেহেদী সিঁড়ি লাগাও, সিঁড়ি লাগাও। ইমামে মেহেদী বলবেন, আকাশ থেকে আসলেন সিঁড়ি লাগলো না, এখানে সিঁড়ি কেন? বলবেন, হাদিহি কুদরাতুল্লাহ ওয়া হাদা আদাতুল্লাহ, এটা আল্লাহর কুদরত, এটা চিন্তা করে লাভ নাই। আমি মাটিতে অবতরণ করেছি, উঁচুর থেকে নিছিলাম লে মই লাগে, মই লাগাও। কথা কোন ঠিক কিনা? হযরত ইমামে মেহেদী বলবেন, নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি নামাজ পড়াইলেন। খ্রিস্টানরা মনে করবে আমগো নবী আবার আইছে, আমি নবী হয়ে আসি না, আখির নবীর উম্মত হয়ে আসছি। ইমামতি মেহেদী আপনি করেন। ইমামে মেহেদী ইমামতি করবেন। সালাম ফিরানোর পরে ইমামে মেহেদী বলবেন, এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন হযরত ঈসা। আল্লাহু আকবার। ঈসা ইবনে মারইয়াম ভাষণ দিবেন আর বলবেন, ইমানদারেরা, পৃথিবীর জন্য 3টা সংরক্ষিত জায়গা ছিল তোমাদের। আমি আসার আগ পর্যন্ত বহু কেঁদেছো, নিষ্পেষিত হয়েছো, নির্যাতিত হয়েছো, আর টেনশন নাই, এসে গেছি। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের নাকের গোগায় আল্লাহ এমন অ্যাটম বোম দিয়ে রাখবেন, এমন রাসায়নিক অস্ত্র দিয়ে রাখবেন, শুধু শ্বাস বের হবে, অস্ত্রাগারগুলো জ্বলে যাবে। আল্লাহু আকবার। শত্রুকে দৌড়ায় দৌড়া লাগবে না, এখান থেকে শ্বাস বের হবে, শত্রু নিস্তেজ হয়ে যাবে। শ্বাসের গতি কতটুক হবে? ওনার চোখের জ্যোতি যত দূর, শ্বাসের গতি এত দূর। আল্লাহু আকবার। আমি যখন ও বন্ধু কিয়ামতের আলামতগুলো যখন পড়াইতাম, তখন বুঝতাম না হযরতে ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে কেন আসবেন, উনি মক্কায় আসবেন নয়তো মদিনায়, ওখানে কেন? এখন বুঝতে যে শত্রু এখানে, সুতরাং ঈসাও আসবেন এখানে। কথা কোন ঠিক কিনা? ইহুদিরা মক্কায় ঢুকতে পারবে না, দাজ্জাল মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না, তুরে সাইনায় ঢুকতে পারবে না। সেখানে আল্লাহর তাজাল্লি পড়েছিল। 3 জায়গা আল্লাহ সংরক্ষণ করবেন, 3 জায়গা ছাড়া মুসলমানদের আর কোথাও জায়গা থাকবে না। নিরুপায় হয়ে মানুষ কাঁদতে থাকবে। ইমামে মেহেদী সিজদায় করে কাঁদবে, আল্লাহ সহযোগিতার জন্য তুমি রিজার্ভ বাহিনী পাঠাও, হযরত ঈসা ইবনে মারইয়ামকে পাঠাও। ঈসা যখন বক্তব্য দিবেন, মুসলমানদের সিনা টান দিয়া আল্লাহ সাহস বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। হযরত ঈসার অবতরণের জায়গা, হযরত ঈসার জন্মস্থান, হযরতে মরিয়মের জন্মস্থান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মকে তার বন্ধুর সাথে জান্নাতে বিয়ে দিবেন। ও মরিয়মের জন্মস্থান ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য এটিকে দখল করা যাবে না। এক বর্ণনায় পাওয়া যায় আরাফার ময়দান তামাম দুনিয়া জুড়েই হবে, কিন্তু স্টেজ হবে কোথায়? কোন বর্ণনায় পাওয়া যায় স্টেজ হবে সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদের সামনে। কোন বর্ণনায় আরাফার ময়দানের কথা পাওয়া যায়। কেউ কেউ 2টার মধ্যে তাদবিক দিয়ে বলে স্টেজটা এত বড় হবে, স্টেজ সিরিয়ার থেকে মদিনার সাথে একাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এখান থেকে ময়দানে মাশরের বিচার পরিচালনা করবেন আমার আল্লাহ। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়দান। এই ময়দানকে কোনোদিন ইহুদিরা দখল করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইহুদিদের ধ্বংস হওয়ার আর একটা আলামত, ইহুদিরা সমকামিতা লেগে গিয়েছে। সমকামিতা তাদের ধর্মের মধ্যে অবাধ করে দেওয়া হয়েছে। তারা ছেলে ছেলে বিয়ে হয়, মেয়ে মেয়ে বিয়ে হয়। যৌনচারের জন্য তাদের দরজা খোলা, ও পতিতালয়ের জন্য তাদের কোনো ধর্মের বাধা বনবাদ কোনো কিছু নাই। তারা সারা রাত পতিতালয় ছিল, নাচ এবং গান এবং মদ এবং গাঁজায় ডুবেছিল। সকালবেলা বিভোর ঘুমে ছিল। ওই ঘুমে হামাস হিজবুল্লাহরা মনের জাল মিটাইছে, ১৫০০ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ইমান আমাদের বড় ধন, ইমান আমাদের বড় সম্পদ। 10টা কারণের মধ্যে 1 নম্বর কারণ লিখছে বুজুর্গানে দিন। ওই যারা ফিলিস্তিনকে রক্ষা করার জন্য যারা আগিয়ে যাবে, ওরা জানের মায়ার থেকে শাহাদতের মায়া ওদের বেশি। আল্লাহু আকবার। এই জন্য এদেরকে পরাস্ত করা যাবে না। যারা ফিলিস্তিন দখল করতে আসবে, এদের ও বন্ধু বেঁচে থাকার তুলনায়, মরার তুলনায় বেঁচে থাকার স্বাদ ওদের ভিতরে বেশি। এই জন্য তারা ঠান্ডা মাথায় কাপুরুষের মতো রাতের অন্ধকারে লাইট বন্ধ করে, বিদ্যুৎ বন্ধ করে আকাশ থেকে বোমা মারে পালিয়ে যায়। ইমানদারদের সামনে দাঁড়ানোর সাহস বুকের পাড়া তাদের নাই। কথা ঠিক কিনা?
হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, সমস্ত অস্ত্রাগারগুলো, বোমারু বিমানগুলো, ট্যাঙ্ক, মেশিন গান ধ্বংস হয়ে যাবে। অর্ডার হবে, এবার সামনে আসো, একা একা সবে আসো, কাউকে আমি ভয় করি না। এবার ইহুদিরা মুসরাবের সামনে আসতে চাবে না, গাছের আড়ালে লুকাবে। গাছ বলবে ওয়ায়াকুলু শাজারুম আয়া মুসলিমু ওয়ারা ইয়াহুদিয়ুন ফাকতুলহু। হে মুসলমান মুজাহিদ, বেঈমানের বাচ্চা আমার পিছনে লুকাই রইছে, এর কসু কাটা দে, লুকানোর জায়গা পাবে না। আল্লাহু আকবার। ওয়ায়াকুলুল হাজার, পাথর বলে দিবে ইয়া মুসলিম ওয়ারা ইহুদিয়ুন ফাকতুলহু। মুসলমান সেনানায়ক আমার পিছনে ইহুদি লুকাইছে, ধর এর কাট। এই বলে এমন ভাবে দেখিয়ে দিবে, কেউ তাদের পক্ষে থাকবে না, সব ইমানদারের পক্ষে। আল্লাহু আকবার। এই জন্য ইমান রক্ষা করো, ইমানের পাহারা দাও। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, ইমান ভঙ্গের কারণ আছে না নাই? সারা শরীরের ভিতরে ওযু অঙ্গের মধ্যে এক সুতা শুকনা থাকলে যেমন ওযু হয় না, ইমান ভঙ্গের এক সুতা ছুটে গেলে ইমান থাকে না। কথা কোন ঠিক কিনা? ইমানকে মজবুত করো, ইমানের আত্মমর্যাদা বুঝো, ইমানের গায়রত বুঝিও, আত্মমর্যাদা ভুলে যাইও না। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? তুমি তো বলো ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুসলমানের স্লোগান হতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার, অন্য কাহারও নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের উৎসব, মুসলমানদের ধর্ম, এই উৎসবে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসে না, আশাও করি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান তুমি এমন বেহায়া কেমনে হইলা? তুমি তো ঠিকই দাদাদের অনুষ্ঠানে যাও, যা সামনের কাতারে বইসে থাকো। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল ডাক দিয়া কয়, আমগো পাকিস্তানের এক মুসার গেছে হজ করতে, হজ করে আইছে, ঘুষের টাকা সুদের টাকাতে হস্তর কবল হয় নাই। হজ করে যেই মাত্র আইসে শুনে আমগো এলাকার হিন্দুরা স্নান করতে গঙ্গায় যায়। কই যায়? গঙ্গায়। এখন জিজ্ঞাসা করে, দাদা তোরা কই যাস? গঙ্গায় যাই। গঙ্গায় গেলে কি হবে? গঙ্গায় ডুব দিলে সমস্ত ফানি, সমস্ত গুনাহ ফানি ধুয়ে মুছে সাফ হয়ে যাইব। এখন এই মুসলমান দোয়াসলা মুসলমান হয়। আল্লাহর ঘরে গেছি, হাজারা সৎ সোমা দিছি জীবনের গুনাহ মাফ করার আশায়। আবার তোরা কইতেছস গঙ্গায় ডুব দিলে গুনাহ মাফ হয়, আমারে লইয়া যাস, আমি গঙ্গায় ডুবো দিব, খোদার ঘরেও গেছি, যেটাই লাগিয়ে যায়। নাউজুবিল্লাহ। এরকম দোয়াসলা ইসলাম কি চলবে? এই দুই পায়ে পা দিলে মাঝখানে ফাড়ে না থাকে? ফাড়ে কিনা? এই দোয়াসলা ইসলাম কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল এই লোকের কথা শুনে সাথে সাথে কবিতা বলে, হজবে কাবা কা কিয়াম और गंगा का उस्नान भी खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। ও গরু খাওয়ারে মুসলমান, বাইতুল্লাহর হজ তুই করলি, আবার দাদা গোর সাথে আবার গঙ্গায় স্নান করতেও গেলি, তুই কি বুঝাইলে? তুই বুঝাইছিস আল্লাহ সন্তুষ্ট থাকুক, শয়তানও রাজি থাকুক, দুইজনকে একসাথে সন্তুষ্ট করা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানকে পাহারা দিতে হবে। ইমানের মর্যাদা আছে না নাই? আল্লাহ বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদাররা তোদের ইমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি আল্লাহ বাড়াইছি, বাড়াবো, বাড়াইছি, বাড়াইব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদার কোনো তুলনা নাই, অসংখ্য গুণ বাড়াইছি। কথা কোন ঠিক কিনা? যতই বাহাদুরি করো, তোমার বাহাদুরি যতদিন ক্ষমতা আছে এতদিন, ময়মনসিংহের হাফিজজির বাহাদুরি যতদিন বেঁচে আছে এতদিন। কথা কোন ঠিক কিনা? তোমার বাহাদুরি, তুমি ক্ষমতায় আছো, তোমার সালাম কালামের অভাব নাই। আজকে ফেল করো, কালকে কুত্তাও সালাম দিত না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? উস্তাইব, গুথাইব। কথা কোন ঠিক কিনা? বাজান, কিন্তু উলামায়ে কেরাম সম্মান, আল্লাহ প্রদত্ত সম্মান, এটা দলের সাথে, ক্ষমতার সাথে, গদির সাথে নয়। ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি ওদের মান, ওদের সম্মান আমি অসংখ্য গুণ বাড়ায় দিয়েছি। আল্লাহু আকবার। এদের সম্মানের সাথে কোনো তুলনা হয় না। ওই ঘটনা তো শুনাইছিলাম,
কারি তৈয়ব সাহেব খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, ইরাকের বাদশাহ হারুন রশিদ আল্লাহু আকবার তার পার খুলে দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা বিকালবেলা হাঁটাচলা করতো। আরেকদিন জেবুন্নেসা বলে, মৌলবীরা যে আমগো পার্কে ঢুকে, এটা তো নিরাপত্তার সমস্যা। কি নিরাপত্তার সমস্যা? কইরা আবার মৌলবী মানুষ কিন্তু বোমা টোমা হাঁটায় কিনা। আল্লাহু আকবার বলেন। তোর হারুন রশিদকে দেখো, জ্ঞানী মেয়ে মেনে মনে করে বিয়ে করছিলাম, জ্ঞান বলতে তোমার কিছুই নাই। আলেম ওলামা আমার পার্কে খেলাধুলা করবে, সরকারি পার্ক, এটা আমার নাজাতের উসিলা হবে, ওরা খেলবে। আল্লাহু আকবার। জেবুন্নেসা কয় এটা হয় না, রাস্তা বন্ধ করে দাও। হারুন রশিদ ডাক দেয়া কয়, গোটা ইরাকবাসী রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু জেবুন্নেসা উলামাদের রাস্তা বন্ধ করা আমার পাওয়ার নাই। পাওয়ারই নাই। কই পাওয়ারটাই আমার নাই। তাহলে তুমি বড় না আব্দুল্লাহ ইবনে মুবারক বড়, আমি জানতে চাই। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমি প্রেসিডেন্ট হারুন রশিদ। দুনিয়ার বাদশা ছিল নমরুদ, কারুন, সাদ্দাত, ফেরাউন। আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের ধুলা এক পাল্লা উঠাও, তার পায়ের ধুলার ওজন বেশি হবে। এটা কেমনে হবে? হারুন রশিদ ডাক দেয়, জেবুন্নেসা শোনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, আমি প্রেসিডেন্ট নমরুদের ধনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের ধনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউন সাদ্দাতের ধনের ওয়ারিশ পাইছি। আরে উলামায়ে কেরাম দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের ধনের ওয়ারিশ পাইছে। আল্লাহ এদেরকে সমস্ত নবীদের ধন দান করছে, ঠিক কিনা? আল্লাহ ওয়ারাসাতুন নবী বলে নাই, নবী বলছেন ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম সমস্ত নবীদের দন পাইছে। আলেমের সিনার ভিতরে হযরত আদমের দন, শীষের দন, ইউনুসের দন, নূহের দন, হযরত ইব্রাহিমের দন, মূসার দন, ঈসার দন, ইয়াকুবের দন, আইয়ুবের দন, ইয়াহইয়ার দন, জাকারিয়ার দন, হাসকিলের দন, শামবিলের দন, সুলাইমানের দন, ইসমাইলের দন, রহমতুল লিল আলামিনের দন। প্রত্যেকটা উলামায়ে কেরামের সিনার ভিতরে লক্ষ নবী রাসূলগণের দন লুকায় রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তুমি কার সঙ্গে কারা তুলনা করো? আমি পাইছি ফেরাউনের দনের ওয়ারিশ, আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكفر مرحبا। এই জন্য বন্ধু, আল্লাহ আমাদেরকে ইমানের দম দিয়েছে, এরপরে তাদেরকে এলেম দিয়েছে, এরা আমার মাথার তাজ, এরা আমাদের পাওয়ার। কথা কোন ঠিক কিনা? মামুনুল হকের নামে কোনো অস্ত্র মামলা নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের কর ফাঁকির কোনো মামলা নাই, মদ নাই, গাঁজা নাই। মামুনুল হকের বয় কেন? শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, এইটাই অপরাধ। কথা কোন ঠিক কিনা? ওই ধাক্কা দিলে গদি মক্কাও যাইতে পারে, ঠিক কিনা? আর কোনো অপরাধ নাই। অপরাধে সিংহ কাঁসায় বন্দি, অন্য কোনো অপরাধ নাই, ঠিক কিনা? ও মুসলমান, এইটি অপরাধ। উলামায়ে কেরামের শক্তি, এটা বেসামাল শক্তি। এই শক্তি কন্ট্রোল করা যায় না, আনা যায় না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য উলামায়ে কেরামরা ডরে, আসলে এটা কন্ট্রোল ছাড়া শক্তি। কথা কোন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি আইসা কয়, ও সুলাইমান, আপনি বলছেন আপনার রাষ্ট্রে সূর্য উঠে, আপনার রাষ্ট্রে সূর্য ডুবে, অথচ আমি ইয়েমেনের সাবায় যায় দেখি এক নারী আপনাকে রাজা মানে না, আল্লাহরে খোদাও মানে না। কয় কি মানে? কয় সে সূর্যকে খোদা মনে করে, নিজের রানী মনে করে। সুলাইমান কো ধরে লয়ে ডারে সিডি লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। আমি সুলাইমান বলছি, পরম করুণাময় রবের নামে লিখছি, চিঠি পাওয়া মাত্র চলে আসম, হুঙ্কার দিবে না বেডি, সিলিন্ডার করে হাজির হয়ে যা। আল্লাহু আকবার।
বিলকিস রওনা করছে, আগে 3 বাহিনী পাঠাইছে, হয় নাই, এবার নিজেই রওনা করছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, বিলকিস আইতেছে নি? হুদহুদ কয় আইতেছে। কদ্দুর কয় আরো 1 ঘন্টা লাগবো, রাস্তায় আছে। ইয়েমেনের সাবা থেকে আম্মানের জর্ডানে সুলাইমানের রাজত্ব, ইয়েমেনের সাবায় হইল বিলকিসের রাজত্ব, প্রায় 1500 কিলোমিটার। ইয়েমেনের সাবাত থেকে রওনা করছে ম্যাডাম, আম্মা জর্ডানের আম্মানে আসবে কতক্ষণ? কয় আরে 1 ঘন্টা। সুলাইমান কয় এমন পাওয়ারওয়ালা কেউ আসুনি, বিলকিস আমার কাছে আসার আগেই তার সিংহাসন হাজির করে দেবা। আল্লাহু আকবার। জিনেরা আমগুরে সামনে আইতে দেন, আমরা পারমু। ইনসান পিছাও, জিনে আসো সামনে। সুলাইমানের উম্মত তো জিনোস, ইনসানও, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান জিনেরও বাদশা, ইনসানের বাদশা, পশুরও বাদশা, ফাঁকিরও বাদশা। শ্রোতও কথা শুনে, বাতাসও কথা শুনে। জিনরা সামনে আইছে, জিনের থেকেও মন্ত্রী আছে, ইনসানের থেকেও মন্ত্রী আছে। জিন মন্ত্রীরা স্টেজ দখল করছে, ইনসানকে তারাই দিয়েছে তোরা ফিসা। সুলাইমানকে বলো কে পারবা? 2500 বছর বয়স, তফসিলে কয় হাজার? 2500 বছরের ফিলার একটা দাঁড়াইছে, এটার নাম ইফরিত। কি নাম? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে খাম্বা একটা দাঁড়াইছে, জোরে আল্লাহু আকবার। 2500 বছর বয়স। কয় আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, জোরে আল্লাহু আকবার। ওই সময় ঠুট কামড়ায় যা বলছিল আল্লাহ সেটা কোরআনে নিয়ে আসছে, কোরআনের আয়াত হয়ে গেছে, জোরে আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমানকে বলছি, বাদশাহ সুলাইমান প্লাস আল্লাহর পয়গম্বর আমি এনে দিতে পারবো দরবার সালিশ শেষ করার পূর্বেই, আল্লাহু আকবার। সুলাইমান বলে আমি দরবার করতে তো 1/2 ঘন্টা, তুই কতক্ষণে আনবি? আরো 10 মিনিট আগে, 20 মিনিট লাগবে। সুলাইমান বাঘ এনতে তোর স্টেজে বইতে কইছে, বাঘ এই ইনসান সামনে আসো, জিন পিছাও। জিনেরা পিছাইছে, মন্ত্রী পরিষদ পিছাও, ইনসানের মন্ত্রীরা স্টেজে আসো, আল্লাহু আকবার। সুলাইমান কয় সৃষ্টির সেরা মানুষ, এরাই পারবে, তোরা পারবে না। কয় ইনসান আইসো, জিনদেরকে ফিচ্ছা তারা ফিসা। ইনসান সামনে আইছে, ইনসান মন্ত্রীরা স্টেজে বইছে। সুলাইমান কয় এবার বলো তোমরা সৃষ্টির সেরা, তোমরাই পারবা। ওরা বলছে 20 মিনিট লাগবে, তোমরা কতক্ষণ? সুলাইমান আপনি কতক্ষণে চান? 20 সেকেন্ডের আগে। আল্লাহু আকবার। কলা সামনে ডান পাশে বসা ছিল সুলাইমানের আপন খালাতো ভাই, ইনসানের পক্ষ হতে উনি মন্ত্রী পরিষদের সিনিয়র মন্ত্রী ছিলেন। হুঙ্কার দেয়া দাঁড়ায় পড়ছে, কানা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা, আল্লাহু আকবার। হযরত আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। কি ভাই? পয়গম্বর সুলাইমানের আপন খালাতো ভাই। ডান দিনের বয়ে কয় আমি আছি, আর কেউ কষ্ট করা লাগতো না। আল্লাহু আকবার। ভাই আমি তোমার ভাই, আমি তো তোমার কিনারে আছি, আমারে কও তুই পারবি নি? পারবো। দাঁড়াইছে কতক্ষণে পারবেন? আল্লাহু আকবার। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ ওই ব্যক্তির কথাটাও কোরআনে আনছেন। আল্লাহ বলেন যার কাছে কিতাবের ইলম ছিল ওই ফিলার ইনসান দাঁড়াইছে। দাঁড়ায় সুলাইমানকে কয় সুলাইমান চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে, সিংহাসন আনতে দেরি হবে না। হাসানি সুলাইমান গো আপনি চোখ বন্ধ করেন। সুলাইমান চোখ বন্ধ করছে, খোলেন। খুলছি, কই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। চোখটি বন্ধ করে ফাতা খুলে দেখে বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহু আকবার। এরে কই আলেম, এরে কই এলেমের পাওয়ার। ওই জিনরা 2500 বছর বয়স, সাধনা দিয়া কাজ করে, তাও লাগবে 20 মিনিট। সুলাইমানের মন্ত্রী মানুষ আলেম কয় 20 সেকেন্ড লাগবে না, চোখের পাতা বরাবর 1/2 সেকেন্ড। আল্লাহু আকবার। এই পাওয়ারওয়ালাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিনেরা ওই পাওয়ারওয়ালাদের পায়ের নিচে নূরের কার্পেট বিছায়। কথা কোন ঠিক কি না? ও বন্ধু একদল বুঝে না, হেরা আমগো নবীরে যে আমগো নবীরে মানুষ যে কইছে তে কাফের। কয় কিনা? যে ব্যক্তি আমগো নবীরে মানুষ কইব সে কাফের, মানুষ কইব না তে কি কইব? মানুষ তো সৃষ্টির সেরা, ঠিক কিনা? নূরের তৈরি ফেরেশতারা সৃষ্টির সেরা নয়, নারের তৈরি জিনরা সৃষ্টির সেরা নয়, সৃষ্টির সেরা মানুষ, পাওয়ারের সেরাও মানুষ। কথা কোন ঠিক কিনা?
বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে যারা আল্লাহ তাদেরকে ইলম দিয়েছে, অসংখ্য মান অসংখ্য সম্মানের মালিক আল্লাহ বানাইছে, এরা রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা ভর বিছায়। হযরত আল্লাহু আকবার। ইহইয়া উলুমুদ্দিন কিতাবে আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির গঠরে এসেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজামিয়াতে পড়ে, বাগদাদের নিজামুল মুলুকের মাদ্রাসায় নিজামিয়াতে লেখাপড়া করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখানে লেখাপড়া করেছেন। পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সেখানে লেখাপড়া করেছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখে, ইমাম গাজ্জালী যখন লেখাপড়া করে নিজামিয়ায়, উনার মেধায় পুরা মাদ্রাসায় আল্লাহু আকবার একটা শোহরত সুনাম। গাজ্জালীর মতো মেধাবী ছেলে নাই। গাজ্জালীর লেখা সুন্দর, গাজ্জালীর পড়া সুন্দর, গাজ্জালীর আচার আচরণ সুন্দর। উস্তাদ বক্ত ছাত্র, মাদ্রাসার এক নম্বর ছাত্র, এরকম ছেলে অতীতে যায় নাই, এমন খ্যাতি অর্জন করছে গাজ্জালী। হঠাৎ করে গাজ্জালী ক্লাসে ঠিক মতো আসে না। কিরে গাজ্জালী দেরি হয় কেন? টিচাররা হুজুররা পড়ায় না, গাজ্জালী না আসলে পড়াবো না। একদিন দুই দিন অপেক্ষা, আসছে, কিরে বাবা দেরি হয় কেন? হুজুর হাঁটতে পারি না, রাস্তা ব্যারিকেড দেয়, আগামীকালকে আর দেরি হবে না। ঠিক আছে, কালকে ঠিক মতো আসিস। ঠিক আছে, পরের দিনও লেট, আগামীকালকে ঠিক মতো আসবো, আবার পরের দিনও লেট। এইভাবে এক সপ্তাহ গেল। আবার উস্তাদ বৃহস্পতিবারে তারে লাস্ট ওয়ার্নিং দেয়া বলল, শনিবারে যদি ঠিক 10টায় ক্লাসে না আসবে, ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। শনিবারেও গাজ্জালী 11টায় আসছে, 1 ঘন্টা লেট। কিরে তুই বারবার ওয়াদা খেলাপ করছস কেন? তুই ভালো ছাত্র, তোর পিছনে শয়তান লাগছে, তুই তো বদমাইশ হয়ে যাচ্ছস, কারণ রাখি। ইমাম গাজ্জালী কান্দে, হুজুর আমারে বলতে দেন, আমার একবার বলতে দেন, কেন আসতে দেরি হয়? আল্লাহু আকবার। কি হয়েছে তর্ক? হুজুর আমি যখন লজিং বাড়ির থেকে 9টা বাজে রওনা করি, কিতাবটি হাতে নিয়ে যখন রওনা করি, কদমটা উঠাই ফেলানোর জন্য, যেখানে কদম ফেলবো সেখানে তাকায় দেখি নূরের পর্দা ঝলক করতে থাকে। আল্লাহু আকবার। যেখানে আমি পাও ফেলবো সেখানে দেখি নূরের পাপড়িগুলো ঝলকার মারতে থাকে, ঝলক মারতে থাকে, নূরের পর্দা খেলে। আমি পাও ফেলতে পারি না। এখানে পাও ফেলবো, এখানে নূরের পর্দা, এখানে ফেলবো, এখানেও পর্দা, এখানে ফেলবো, এখানেও পর্দা। এক পাও 5 জায়গায় ফেলতে হয়। 15 মিনিটের রাস্তা পার হইতে 1.5 ঘন্টা হয়ে যায়। আমি কি করব? এই অপরাধে আমি আসতে পারি নাই। আর কোনো অপরাধ নাই, আমাকে মাফ করে দেন। টিচার মুহাদ্দিস লাফ দিয়ে উঠে কয়, বাবা আয়, বুকের সাথে জড়ায় ধরছে, বাজান রে তুই আমারে ক্ষমা করে দে, আমি মনে করছি তোরা শয়তানে পাইছে। বাজান 20 বছর পড়ালেখা করছি, 50 বছর ধরে বুখারী পড়াই, 20 বছর ধরে পড়ছি, 50 বছর ধরে পড়াই। কত পড়লাম, তালিবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা পড়বি চায়, কিন্তু নিজের চোখে দেখার ভাগ্য হয় নাই। গাজ্জালীর আল্লাহ তোরে নিজ চোখে দেখার ভাগ্য দিয়েছে, তুই তো গাজ্জালী নও, তুমি আজকের থেকে ইমাম গাজ্জালী। আল্লাহু আকবার। বাবা আজকের থেকে তুমি শুধু গাজ্জালী নও, ইমাম গাজ্জালী, শুধু মুসলিম নও, তুমি হুজ্জাতুল ইসলাম, ইসলামের জন্য দলিল। জোরে আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী গাজ্জালী, আর তোমাকে লজিং থাকতে হবে না, দূর থেকে হেঁটে আসতে হবে না, তোমার খানা শাইখুল হাদিসের খানা। জোরে আল্লাহু আকবার। বোর্ডিং থেকে তোমার জন্য খানার ব্যবস্থা হবে, কষ্ট করে কোথাও যেতে হবে না। কি মান কি সম্মান আল্লাহ আলেমদের জন্য রেখেছে। জোরে আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানিয়েছে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, এখানে তো উলামায়ে কেরামের সংখ্যাই বেশি, আলেম ছাড়াও যারা আছেন তাদের কাছে আকুল আবেদন, এই সম্মান যেহেতু অন্য কোথাও নাই, এই সম্মান দুনিয়াতেই নয়, এই সম্মান আসল হলো পরকালে। কথা কোন ঠিক কিনা? আয় আল্লাহ আমাদের প্রত্যেকের বংশের মধ্যে হাফেজ আলেম ডজনে ডজনে দিয়ে দাও। ধরে কোন আমিন। আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে হাফেজ আলেম তুমি বানিয়ে দাও, নূরের টুপি পরার উসিলা বানিয়ে দাও। জোরে কোন আমিন। হাত নামান। বাজান এমনি হবে না, নজরানা দিতে হবে, এমনি হবে না। আমাদের মাযহাবের ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, আমার আব্বা যখন আমারে মাদ্রাসায় পড়তে দিল, আমার আব্বা হালুয়া বেচতো রাস্তার কিনারে দাঁড়াইয়া, যখন হালুয়া বিক্রি করতো রাস্তায় দাঁড়াইয়া, ফেরিওয়ালা ছিল আমার বাবা। দুধ আলেম মানুষ হালুয়া খাইতো, তাহলে টাকা নিত না।
হাফেজ সাহেব টাকা নিত না। কেন টাকা নেবেন না? হুজুর দোয়া কইরেন আমার মোহাম্মদকে আল্লাহ যেন বড় আলেম বানায়। আল্লাহু আকবার। হাজী সাহেব থেকে টাকা নিত না, হাফেজে কোরআন থেকে টাকা নিত না। আপনি এক আনা দুই আনা হালুয়া বেচে সংসার চালান, কেন টাকা নেবেন না? দোয়া কইরেন টাকার দরকার নাই, আমার মোহাম্মদকে যেন বড় আলেম বানায়। আল্লাহ জোরে আল্লাহু আকবার। এইভাবে ইমাম মোহাম্মদ ও বন্ধু আদর করতো, মহব্বত করতো, আলেমকে হালুয়া খাওয়াইতো, আলেমদেরকে চা বিস্কুট খাওয়াইতো, আর দোয়া চাইতো, দোয়া করেন আমার মোহাম্মদকে যেন আল্লাহ বড় আলেম বানায়। বাবার দোয়া, আল্লাহ বড়দের দোয়া এমন পাইছে মোহাম্মদ পৃথিবী বিখ্যাত আলেম হইছে। সিয়াসিত্তা ফিল ফিকহ, জামে সগীর, জামে কবির, সিয়ার সগীর, সিয়ার কবির, মাফসুদ জিয়াদাত সহ অসংখ্য কিতাব প্রণেতা ইমাম মোহাম্মদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য নজরানা লাগবে, এমনি হবে না। যখন বাদশাহ ও মুসলমান ভারতের বাদশাহ শাহজাহান আলমগীরকে নিয়ে গেছে আর মোল্লা জিউনের কাছে, হুজুর আমার ফুলাডার রাখেন, মাদ্রাসা দিলাম, অহংকার দেখানো যাইব না, মাদ্রাসার বোর্ডিং এর খানা খাইতে হইব, সিরা খাতার মধ্যে ঘুমাইতেও পারবেন না, পারবো, উস্তাদের ওজুর পানি দিনে দিতে হবে, পারবেন না, পারুন, আমনের ছেলে এই মাদ্রাসার কানুন মানবে না, মানব। সব যখন মানছে মোল্লা জিউন আলমগীরকে ভর্তি করছে। আল্লাহু আকবার। আরেকদিন আলম শাহজাহান আসছে, আইসা থেকে মোল্লা জিউন দিল্লি মসজিদের সামনে আসরের আজানের পরে মোল্লা জিউন ওযু বানায় আসছে। শাহজাহান ঘোড়ার থেকে নামছে, নামে দেখে আলমগীর বদনা দিয়ে পানি ঢালে, মোল্লা জিউন ওযু বানায়। আলমগীর শাহজাহান ঘোড়ার থেকে নামে হযরত মাই তো এ নি চাহতা, আমি তো এইটা চাই নাই, আপনি কি করেন? আমি তো এইটা চাই নাই। মোল্লা জিউন কো তুমি এটা চাও নাই মানে? আমি তো আগেই বলছি উস্তাদের খেদমত ছাড়া এলেম পাওয়া যাইব না। আমি উজু বানাইতেছে, তোমার ফুলা বদনাতে পানি ডালতেছে, এটা তো সওয়াবের জিনিস, তুমি এটা চাই না মানে? তুমি কি চাও? তুমি কি চাও? অহংকার করলে ছেলে আলেম হবে না। শাহজাহান ডাক দেখ, হযরত মেরে বাত কা মতলব নেহি সমঝা, मैं तो ये চাহাতা, আমি এটা চাইছিলাম আমার আলমগীর এক হাতে পানি ডালবে আর এক হাতে আপনার পাউডার সুন্দর করে ধুয়ে দিবে, আপনি শুধু বইসা থাকবেন। আমি চাইছিলাম আলমগীর পানি ডালবে আর আপনি ওযু বানাইবেন, এটা চাইছিলাম না। এটা অর্ধেক খেদমত, এই অর্ধেক খেদমত চাই না। আমি চাইছিলাম আলমগীর এক হাতে পানি ডালবে আর এক হাতে আপনার পাউডি ধুয়ে দিবে, হাত ধুইবে, মাথা মোছা করবে, আপনি শুধু বইসা থাকবেন, আর কোনো কাজ করা লাগবে না। জোরে কর আল্লাহু আকবার। শাহজাহানের কথা শুনে মোল্লা জিউন আল্লাহর ওলি ছিলেন, 10 লক্ষ লোক ওনার পিছনে নামাজ পড়তো। আল্লাহ তাফসিরাতে আহমদি লেখছেন, নুরুল আনোয়ার কিতাব লেখছেন, এ মোল্লা জিউনের কিতাব না পড়লে কেউ মোল্লা হইতে পারতো না, ঠিক কিনা? আলিয়াতে পড়ো আর কৌমিতে পড়ো, মোল্লা জিউনের কিতাব পড়া লাগবে না, এলে মৌলবী হইতে পারত না। কথা কোন ঠিক কিনা? মোল্লা জিউন বিখ্যাত বুজুর্গ ছিলেন, লাভ দিয়ে আল্লাহর দরবারে কো, আল্লাহ আজানের পরে একামতের আগে দোয়া করলে কবুল হয়, হাত বাড়াইছি। আল্লাহ শাহজাহান যেমনই আছে না কেন তার ফুলাডারে মানুষ করো, আলেমরে আলমগীরকে আলেম প্রিয় বানাও, আলেমের বান্ধব বানাও, আলেম বানায় দাও। এই দোয়ায় আলমগীর হয়ে গেছে। আল্লাহু আকবার। ফতোয়া আলমগীরি লেখাইছে, 10,000 আলেম দিয়াম 10 বছর মেহনত করায়া, সরকারি কোয়ার্টার রাইকা, সরকারি বেতন বোনাস খাওয়ায়া, আলমগীরি আলমার মারুফ বিল ফতোয়া আল হিন্দিয়া, ফতোয়া হিন্দি লেখাইছে আলমগীরে। বাজান আওরঙ্গজেব বাদশাও ছিল, আবার নবীর ওয়ারিসও ছিল, এর পিছনে তার বাবার অনেক শ্রম আছে, এছাড়া হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুলুবি, আমাদের ছেলেরা মাদ্রাসার পড়ে, আমার 4টা সাইরোডায় মাদ্রাসায় পড়ে, আমার ছাত্র হলো আমার হেফসখানার আমার ছেলেদের উস্তাদ, কিন্তু ওনাদেরকে বলে হাবেশ হুজুর কেমন আছেন, কারি সে হুজুর শরীরটা ভালো নেই, অথচ হি পড়ছে আমার কাছে, হের ভুলা পড়ছে আমার কাছে, কিন্তু আমার ছেলে তার কাছে পড়ে। এই জন্য হাবেশ হুজুর ভালো আছেননি, আমার ছেলেটার প্রতি একটু লক্ষ্য রাখেন। হজের তাইলে রুমাল দেই, উমরাত তাইলে আতর দেই, তসবি দেই, দাওয়াত করে খাওয়াই, মাঝে মাঝে হাদিয়ে দেই, এছাড়া সন্তান আলেম বানানো যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আজকে জামেম মিফতাহুল উলুমের মাহফিলে এসে আফসোস করো, হায় এরকম সন্তান যদি আমিও বানাইতে পারতাম। পারবা বাজান, টাকা হইলে শুধু পারবা না, নজরানা দিতে হবে, উলামাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, উলামাদেরকে জেলে রাখবা, বাঁশ দিবা, আর মাঝে মাঝে নিয়ে শুধু ডিম বিরিয়ানি খাওয়াইবা, এই দিয়া গদি পার হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? খাওয়ান লাগতো না, আলেমদেরকে ছেড়ে দাও, খাওয়া লাগবে না। কথা কোন ঠিক কিনা?
মোহতারাম হাজিরিন, এই জন্য কারা গো চাই বংশের মধ্যে আলেম বানাইতে? কারা চাই? হাত বাড়ান, লিল্লাহ তাকবীর। আল্লাহর ওলিদের প্রতিষ্ঠান, আমার বাবা জানদের প্রতিষ্ঠান। আইবি সাহেব বলছেন ওনাদের বুখারী পড়ার বয়স আমাদের সমষ্টি বয়সের তো বেশি। কথা কোন ঠিক কিনা? ওই টাঙ্গাইলের বোয়ালির থেকে লইয়া, গাজীপুর চৌরাস্তা থেকে লইয়া, জামালপুর, কিশোরগঞ্জ, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা, আল্লাহু আকবার, সব জায়গায় বুখারী কয় জায়গায় পর আমি ঠিক মতো জানিও না, না হইলে 15-20 জায়গায় মুক্তি আমাদের এসব কথা কোন ঠিক কিনা? ওনাদের জুতা টানা যোগ্যতা নাই, মহব্বত করে মহতাজ দিল শেবজুরে মিনাল মুলকে ফাইযাল লা ইউতুনান নাস নাকিরা। সূরা নিসা আল্লাহ বলেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক, এদের জন্য এই জমিনে 100 রাজত্ব কায়েম করার জায়গা দেই নাই। ফাইযাল লা ইউতুনান নাস নাকিরা, এদেরকে যদি 100 জায়গা দিতাম পৃথিবীর মানুষের জন্য এক চুল জায়গা তারা ছাড় দিত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেঈমানদের দল যতই বাহাদুরি করো, সারা জীবন দখলদার থাকবে, ফেরারি থাকবে। তোরা রোহিঙ্গা, তোরা ঝাড়স, তোদের জন্মের ঠিক না। কথা ঠিক কিনা? মুসলমান আরব জাহানদেরকে বলবো, মাথার মধ্যে বিরিয়া বান্দা বন্ধ করম, বুরকা পরা সারম, ওই অস্ত্র গলায় নাও, হুঙ্কার দাও, বেঈমান পলানোর জায়গা পাবে না। আরবের 12টা রাষ্ট্র যদি আমেরিকার দালালি না করে, শুধু প্রস্রাব করে দেয়, ইহুদিরা লুহিত সাগর দিয়ে ভেসে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমান মজবুত করো, ইমানকে সাজাও, মজবুত ইমানের মালিক হও। বাংলাদেশ থেকে হুঙ্কার দিলেও বেঈমানদের কলিজা কম্পন ধরে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। কথা ঠিক কিনা? لا نخاف إلا الله واعتصم بحبل الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا علاوالدين قصدنا علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون الجهاد السابلون তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের মুসলমান ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক নিপাত যাক ইহুদি নাসারা বেঈমান নারায়ে তাকবীর বড় দাম ইমানের বড় দাম কিসের ইমানের